The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি প্রেজেন্স মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই রাহিকুল মাকতুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কো স্পন্সর হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটির শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমার এই স্টুডিওতে রয়েছেন এক ঝাঁক ক্ষুদে মেধাবী শিশু যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশেই রয়েছেন স্টুডিও ডান পাশে আমাদের সম্মানিত আসাতেজে কেরাম, সম্মানিত বিচারক মণ্ডলী, রয়েছেন নিয়মিত বিচারক জনাব মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির সম্মানিত ওস্তাদ জনাব আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির হিফজ বিভাগের ছাত্র মাহমুদুল হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني ولكن حق القول مني لأملأن جهنم من الجنة لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا
إنا نسيناكم وذوقوا عذاب الخلد وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله العظيم সূরাটির নাম হচ্ছে সূরা আস-সাজদা। মাথা নত করে আমরা রবের দরবারে যে সাজদা দিই, আর এইখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যেই ফেরেশতার মাধ্যমে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের রূহ বডি থেকে আলাদা হয়ে যাবে, সেই ফেরেশতার কথা এবং অন্যান্য ফেরেশতা যারা মৃত্যুর সময় আমলনামা নিয়ে হাজির হবেন। আমাদের জীবনের কৃতকর্মগুলো এখন ভিজুয়ালাইজড নয়, দৃশ্যমান নয়, কিন্তু ডে আফটার ডেথ সকল আমলগুলো চোখের সামনে ভাসিয়ে তুলবেন রব্বুল আলামিন। ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে, ইদিল মুজরিমুনা না কিসুর উসিহিম, যখন পাপীরা তাদের মাথাটা নোয়ায় রাখবে, ইনদা রব্বিহিম, তার রবের সামনে, আর বলবে রব্বানা আবসিরনা ওয়া আসমি'না ফারজি'না, আল্লাহ তাআলা আমাদের চক্ষুটাকে আরও খুলে দাও, আমাদেরকে আরও শোনার, আরও বুঝার তৌফিক দাও, এবং আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দেখো, আমরা না'মাল সলিহান, আমরা অবশ্যই ভালো কাজগুলো করে আসব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অর্থাৎ দুনিয়াতে যা বলা দরকার, একটা মানুষকে পথ দেখানোর জন্য যত ব্যবস্থাপনা রাখা দরকার, আল্লাহর পক্ষ থেকে সব হয়েছে। নবী পাঠিয়েছেন, জিব্রাইল ওহী নিয়ে এসেছেন, এবং এই কোরআন পৃথিবীর কোনো বিজ্ঞানী ভুল প্রমাণ করতে পারেননি। সবার চোখের সামনে এটা স্পষ্ট যে কোরআন মহাসত্য এবং মহাপবিত্র একটি কিতাব, যা সরাসরি আল্লাহর কথা। সুতরাং এই কোরআন যা বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেই কোরআন নিয়ে আসছে এটা আমাকে ধরতে হবে, মানতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমাদের রাসূল যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে, এটাই ফয়সালা। প্রিয় দর্শক, মেসেজ অব দ্য হোলি কোরআনের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটিতে। আমরা এই যে মেসেজটুকুন পেলাম, এই সূরাটির নাম হচ্ছে সূরাতু আস-সাজদা। আপনারা কি কেউ বলতে পারেন মা মানা আস-সাজদা? সাজদা শব্দের অর্থ কি? সাজদা অর্থ সাজদা। আল ইনহিনাউর রাস, মাথা নত করা। মাশাআল্লাহ, জি সবাই পারবেন আপনারা। বিচারক মণ্ডলী, সাজদা শব্দের অর্থ বলেছেন সাজদা। হ্যাঁ, তার কথা সঠিক হয়েছে, আবার যে নত করা এটাও সঠিক। চমৎকার। তারপরে একটি সূরা দেখতে পাচ্ছি, সূরার নাম সূরা আহজাব। কে বলতে চান আহজাব অর্থ কি? আব্দুর রাকিব, আহজাব শব্দের অর্থ কি? দলসমূহ। দলসমূহ। আহজাব শব্দের অর্থ দলসমূহ। বিচারক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, তার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার একটি সূরা দেখা যাচ্ছে, সূরার নাম হচ্ছে সূরাতুল কসাস, যেখানে নবীদের কিচ্ছা কাহিনী আছে। কসাস শব্দের অর্থ কি? কাহিনী কি ইন ইংলিশ আমরা কি বলতে পারি? তার মানে একটা ওপেন কোশ্চেনের উত্তর চলে আসছে। আমি এখন ব্যক্তিকে ইন্ডিকেট করছি না, এগিয়ে যাচ্ছি তার আগের সূরার দিকে, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামল। কে বলবেন নামল শব্দের অর্থ? আমি একজনকে হাত, জি প্লিজ এই বাবুটার হাতে দেন। নামল শব্দের অর্থ কে বলবেন? নামল শব্দের অর্থ পিপিলিকা। তুমি তোমার নামটা বলো। আমার নাম আইমান। আইমান। নামল শব্দের অর্থ পিপিলিকা। বিচারক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, তার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এতক্ষণ তোমরা সবাই হাত তুলেছ কুইজের জন্য এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা দেওয়ার চেষ্টা করেছো। এখন আমি যা কোশ্চেন করব খুবই স্পেশাল, খুবই আলাদা, খুবই ইন্ডিভিজুয়াল। আর সে ব্যক্তি কে যে আমাকে উত্তর দিবে, যেমন ধরো আমি কারুন সম্পর্কে জানতে চাই, যার ব্যাপারে আমি শুনেছিলাম সে নাকি খুবই কৃপণ ছিল,
হজরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাই, কিংবা হারুত মারুত নামে দুই ফেরেশতা সম্পর্কে জানতে চাই। আমি জানতে চাইব একজন ব্যক্তির কাছ থেকে, একজন প্রতিযোগীর কাছ থেকে, সে কে? সবার আগে হাত তুলেছে। তুমি মাইক্রোফোন নিয়ে তোমার আলোকিত শিশু হওয়ার স্বপ্নের সেই স্পটে এসে হাজির হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি হতে চাচ্ছ আলোকিত শিশু। তোমার নাম এবং তোমার প্রতিষ্ঠানের নাম? মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে ওমর। প্রতিষ্ঠানের নাম আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি। আব্দুল্লাহ ইবনে ওমর এখন আলোকিত শিশু হতে চায়। আমরা চেষ্টা করব তাকে আলোকিত শিশু হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের জন্য, ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, তুমি আমাকে বলতে হবে, আমাদের হাতে খুব কম সময় আছে, কারুন এর ঘটনা আমি কোরআন থেকে জানতে চাই, গল্প থেকে না, সত্য জানতে চাই। কোন সূরা কত নাম্বার আয়াতে কারুনের কথা আমি জানতে চাইব, প্লিজ। কারণের ঘটনা সূরা আল কাসাসের ভার্সেস নাম্বার 76 and 82। মা মানাল কাসাস, হোয়াট ডু ইউ মিন বাই কাসাস? কাসাস শব্দের অর্থ কি? কাহিনী। কাহিনী, গল্প, কাহিনী। আমি জানতে চাইব হজরত লোকমান আলাইহিস সালামের ঘটনা। সূরাতুল লুকমান ভার্সেস নাম্বার 12 to 90। সম্মানিত বিচারক মণ্ডলী, প্লিজ। তার উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে সে উত্তর দিয়েছে। সে আজকের আলোকিত শিশু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, তোমাকে আল্লাহ মাশাআল্লাহ আরো বেশি সে জ্ঞান দান করুক। আর একজনের কাহিনী জানতে চাইব, হারুত মারুত। তারা দুই ফেরেশতা পৃথিবীতে আসার তামান্না করেছিল, পাঠিয়ে দেখো, কোনো গুনাহ করব না, এসেই পাপে লিপ্ত হয়েছে। দুই ফেরেশতা এখনো শাস্তিতে আছে। সেই ফেরেশতার কাহিনী আমরা কোরআন থেকে জানতে চাই। সূরা আল বাকারার ভার্সেস নাম্বার 102। মাশাআল্লাহ, তার উত্তরটি সঠিক হয়েছে। সে আজকে আলোকিত শিশু হওয়ার উপযুক্ত বলে আমি ধারণা করছি। মাশাআল্লাহ। আমরা এখন দেখতে চাই দেশ, বিশ্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জেনারেল নলেজে কতটা এগিয়ে এই আলোকিত শিশু। তোমার জন্য একটি কোশ্চেন। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, বেশ কয়েকটা রাষ্ট্র রয়েছেন, এর মধ্যে মায়ানমার, ভারত এবং পাকিস্তান। এই পাকিস্তানের রাজধানী কোথায়, প্লিজ? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইসলামাবাদ। পাকিস্তানের টোটাল লোক সংখ্যা কত? 18 কোটি 1 লক্ষ। 18 কোটি 1 লক্ষ লোক সংখ্যা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানের মুদ্রা। শেষ কোশ্চেন। রুপি। চমৎকারভাবে একটা রাষ্ট্রের কথা বললো, তার রুপি, তার অর্থ, তার সব মিলিয়ে পুরো রাষ্ট্রপতি তার একটা জ্ঞান আছে। চমৎকার শিশু, সেই হবে আজকের আলোকিত শিশু ইনশাআল্লাহ। লাকাল হামদু ইয়া রব, লাকাল শুকর। আলহামদুলিল্লাহ, আজকের মেসেজ অব দ্য হোলি কোরআনের এই বর্ণাঢ্য আয়োজনে আজকের এই পর্বে আমাদের আলোকিত শিশু আব্দুল্লাহ ইবনে ওমর, তোমাকে অসংখ্য মোবারকবাদ। তুমি প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিয়েছো। তোমাকে আজকে আলোকিত শিশু হিসাবে পুরস্কার দিবেন সম্মানিত বিচারক মণ্ডলী। এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটিতে। ওনারা রেডি আছেন তোমাকে পুরস্কৃত করার জন্য। তুমি এখনই তোমার বন্ধুর কাছে মাইক্রোফোন রেখে তোমার পুরস্কারটি নিয়ে নাও। As the moon reflects the sun's pure light, the Quran illuminates the darkest night. বিচারক মণ্ডলীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর। In its verses, humanity unified. অনেকগুলো পুরস্কার আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য, সবগুলো পুরস্কার ওমর জিতে নিচ্ছে। প্রথম পুরস্কারটি ওমর তোমার জন্য, আব্দুল্লাহ তোমার জন্য, তারপর তোমার মায়ের জন্য, তারপর এটি তোমার বাবার জন্য। আর এই যে বিশাল স্মারক, চমৎকার একটি স্মারক আজকের এই আয়োজনে আলোকিত শিশু আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবা, মা এবং তার উস্তাদের জন্য অনেকগুলো পুরস্কার অর্জন করেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি অনেক বড় হও, তোমার জন্য দোয়া। আরো বেশি তুমি পথ এগিয়ে যাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকো। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তোমার আসনে যাও। সম্মানিত বিচারক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক, আজকে মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।
সব শেষে আমরা ইসলামী নাশিদ শুনতে শুনতে অনুষ্ঠানটি শেষ করব। ইসলামী নাশিদ পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান করছি একান্ত প্রিয় শিক্ষার্থী রামিশা হোসেন লাবিবা। রোজার মাসে হৃদয় হাসে হাসে বনের ফুল, রোজার মাসে হৃদয় হাসে হাসে বনের ফুল, আকাশ নদী চাঁদ সিতারা, আকাশ নদী চাঁদ সিতারা আনন্দে মশগুল, রোজার মাসে হৃদয় হাসে হাসে বনের ফুল, কেউ বা বসে কুরআন পড়ে তাসবিহ জপে জিকির করে, কেউ বা বসে কুরআন পড়ে তাসবিহ জপে জিকির করে, রবের কাছে ধরে না ধরে, রবের কাছে ধরে না ধরে ভাঙে মনের ভুল, আনন্দে মশগুল, রোজার মাসে হৃদয় হাসে হাসে বনের ফুল, যার নসিবে সিয়াম জোটে সে তো বড় সুখী, জীবন জুড়ে ফুটতে থাকে হাজার সূর্যমুখী, সামনে ভাসে নেকির ডালা, এখন শুধু নেয়ার পালা, সামনে ভাসে নেকির ডালা, এখন শুধু নেয়ার পালা, Pillar so strong, equality and peace, where we all belong. A timeless message for every age. The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran.